এখন আমি তোমাদের ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রার 3rd ইউনিট টেস্টের ইংলিশ বিষয়ের যে সেকেন্ড মডেল স্কুলটি আছে বান্দ্রা এমএসপিসি হাই স্কুল তার সমস্ত প্রবলেমগুলি সলভ করছি। প্রথমে আছে সিন। ইট ওয়াজ এ ব্রাইট, এটা ছিল উজ্জ্বল অ্যান্ড সানি মানে ঝলমলে, মর্নিং মানে সকালবেলা। এ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ, বালকদের একটা মস্ত বড় দল, গ্যাদার্ড মানে জমায়েত হয়েছিল, দ্য উডল্যান্ড মানে বনের মধ্যে, উইথ দেয়ার বোস অ্যান্ড অ্যারোস তাদের তীর ধনুক নিয়ে বনের মধ্যে জমায়েত হয়েছিল। বাট মানে কিন্তু দে ওয়্যার নট জাস্ট অর্ডিনারি বয়েজ, কিন্তু তারা সাধারণ বালক ছিল না। দে ওয়্যার দ্য 5 পাণ্ডবাস, তারা ছিল পঞ্চপাণ্ডব, এন মানে এবং দ্য 100 কৌরবস এবং 100 কৌরবস। দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স, পঞ্চপাণ্ডবা এন এবং 100 কৌরবস মানে 100 কৌরব ব্রাদার্স ওয়ার কাজিন। পঞ্চপাণ্ডব এবং 100 কৌরবরা ছিল, তারা সবাই খুড়তুতো ভাই। বাট মানে কিন্তু এ ফিয়ার্স রিভালারি বিটুইন, কিন্তু একটা মারাত্মক, এ ফিয়ার্স মানে মারাত্মক, রিভালারি মানে প্রতিদ্বন্দ্বিতা, বিটুইন মানে মধ্যে, দেম মানে তাদের মধ্যে, বিগেন মানে শুরু হয়েছিল, টু গ্রো ইভেন হোয়েন দে ওয়্যার অনলি চিলড্রেন, যখন তারা শিশু ছিল তখন থেকেই তাদের মধ্যে একটা মানে প্রতিদ্বন্দ্বিতা, মারাত্মক প্রতিদ্বন্দ্বিতা জন্মাতে শুরু করেছিল। দ্য রয়্যাল চিলড্রেন লার্ন মানে রাজ পরিবারের শিশুরা, লার্ন মানে শিখেছিল, দ্য স্কিল অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য, রাজপরিবারের শিশুরা দ্রোণাচার্যের কাছে অস্ত্র চালানোর কৌশল শিক্ষালাভ করেছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওরিয়র্স অফ হিজ টাইম, তিনি ছিলেন তার সময়কার সর্বাপেক্ষা বীর যোদ্ধাদের অন্যতম। হি হ্যাড লার্ন দ্য সিক্রেট অফ পাওয়ারফুল ওয়েপন্স ফ্রম পরশুরামা, তিনি পরশুরামার কাছ থেকে শক্তিশালী সশস্ত্রের গুপ্তবিদ্যা শিক্ষালাভ করেছিলেন। দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন, পাণ্ডব এবং কৌরবরা বেশ তাড়াতাড়ি সব কিছু শিখে নিতে পেরেছিল। দে সুন পিকড আপ ভ্যারিয়াস স্কিল, শীঘ্রই তারা বিভিন্ন প্রকার কৌশল শিখে নিল। অল দ্য প্রিন্সেস লার্ন দ্য ইউজ অফ অল ওয়েপন্স, রাজপুত্রদের সকলেই সব ধরনের অস্ত্রবিদ্যা আয়ত্ত করে নিল। ইচ অফ দেম হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স, তাদের প্রত্যেকেরই নিজের নিজের প্রিয় অস্ত্র ছিল। দুর্যোধনা অ্যান্ড ভীমা ফেভারিট দ্য মেস, দুর্যোধনা আর ভীমের প্রিয় অস্ত্র ছিল গদা। যুধিষ্ঠির's চয়েস অফ ওয়েপন্স ওয়াজ দ্য স্পেয়ার, যুধিষ্ঠির পছন্দের অস্ত্র ছিল বর্ষা, স্পেয়ার মানে বর্ষা। অর্জুনা ওয়াজ ফ্যাসিনেটেড বাই বোস অ্যান্ড অ্যারোজ,
অর্জুনের একান্ত প্রিয় অস্ত্র ছিল তীর ধনুক। দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ শোর্টস। দ্য টুইন্স মানে যমজ, নকুল এবং সহদেবার প্রিয় অস্ত্র ছিল তলোয়ার। এরপরে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভস। সঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে। কৌরবাস ওয়ার 100 ব্রাদার্স। দ্রোণাচার্য ওয়াজ দ্য ডিসিপল অফ পরশুরামা। bow and arrow was the favorite weapon of অর্জুনা। এরপর ট্রু ফলস করতে বলছে এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে বলছে। এই নাম্বারটা, অল দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য আর্ট অফ ওয়েপন ভেরি কুইকলি। এটা ট্রু হবে। এবং সাপোর্টিং সেন্টেন্সটা হবে দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ার কুইক টু লার্ন। বি নাম্বারটা, দ্রোণাচার্য ওয়াজ এ রিলিজিয়াস গুরু। দ্রোণাচার্য ছিল ধার্মিক গুরু, এটা ফলস হবে। সাপোর্টিং সেন্টেন্সটা হবে কি, দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওরিয়র্স অফ হিজ টাইম। সি নাম্বারটা, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে, পাঠ্য থেকে তথ্য নিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলছে। ইচ অফ দ্য পাণ্ডবাস অ্যান্ড কৌরবাস হ্যাড দেয়ার ওন ফেভারিট ওয়েপন্স। বি নাম্বারটা, দ্য টুইন্স নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ শোর্টস। এরপরে টি এর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হাউ মেনি ব্রাদার্স ওয়ার দ্য পাণ্ডবাস। পাণ্ডবরা কত ভাই ছিল? দ্য পাণ্ডবাস ওয়ার 5 ব্রাদার্স। বি নাম্বার, হোয়ার ডিড দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স। রাজপরিবারের শিশুরা অস্ত্র ব্যবহারের দক্ষতা কোথায় শিখেছিল? উত্তরটা, দ্য রয়্যাল চিলড্রেন লার্ন দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য। এরপর আমি আনসিন পার্টটি পড়ে বোঝাচ্ছি। ডিউরিং মাই ফার্স্ট ইয়ার অ্যাট দ্য হাই স্কুল। অর্থাৎ আমার হাই স্কুলের প্রথম বছরে মিস্টার গিলস দ্য এডুকেশন ইন্সপেক্টর, মিস্টার গিলস এডুকেশন ইন্সপেক্টর ছিল, টুক আওয়ার এক্সামিনেশন, যে আমাদের পরীক্ষা নিয়েছিল, ইন ইংলিশে পরীক্ষা নিয়েছিল। হি সে আমাদের জিজ্ঞেস করেছিল টু স্পেল আউট 5 ওয়ার্ডস, অর্থাৎ 5টা শব্দের বানান সে জিজ্ঞেস করেছিল। ওয়ান অফ দ্য ওয়ার্ডস ওয়াজ কেটল, তার মধ্যে একটা ছিল কেটল। আই ডিড নট স্পেল ইট কারেক্টলি, আমি সঠিক বানানটি পারিনি, সঠিকভাবে বানানটি পারিনি। দ্য টিচার ট্রাইড টু হেল্প মি, শিক্ষক আমাকে সাহায্য করতে চেষ্টা করেছিল। হি ট্রাইড টু টেল মি, মানে সে আমাকে বলতে চেষ্টা করেছিল, দ্যাট মানে যে আই শুড কপি দ্য স্পেলিং ফ্রম মাই নেইবার্স স্লেট, আমার উচিত পাশের জনের কাছ থেকে সঠিকভাবে বানানটি কপি করা। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি। আই থট, আমি ভেবেছিলাম দ্য টিচার ওয়াজ দেয়ার টু স্টপ আস ফ্রম চিটিং, অর্থাৎ শিক্ষক সেখানে
আমাকে চিটিংয়ের হাত থেকে থামাতে সেখানে ছিল। আই নেভার ইমাজিনড, আমি কল্পনা করতে পারিনি, দ্যাট মানে যে, হি ওয়ান্টেড টু মি, মানে সে চেয়েছিল আমাকে, টু কপি করতে দ্য ওয়ার্ড, মানে শব্দটির, ফ্রম মাই নেইবার্স লিপস, অর্থাৎ আমার কাছের জনের কাছ থেকে ওয়ার্ডটি কপি করতে করতে বলেছিল। আফটার দ্য এক্সামিনেশন ওয়াজ ওভার, অর্থাৎ পরীক্ষার শেষে, ইট ওয়াজ ফাউন্ড, মানে দেখা গিয়েছিল, দ্যাট মানে যে, অল দ্য বয়েজ এসকেপড মি, শুধুমাত্র আমি ছাড়া, হ্যাড স্পেল্ড অল দ্য ওয়ার্ডস কারেক্টলি, শুধুমাত্র আমি ছাড়া সবাই বানানটি সঠিকভাবে করেছিল। অনলি, শুধুমাত্র, আই ওয়াজ স্টুপিড, শুধুমাত্র আমি ছিলাম বোকা। অনলি আই হ্যাড মিসস্পেল্ড ওয়ান ওয়ার্ড, শুধুমাত্র আমি একটা বানান ভুল করেছিলাম। লেটার দ্য টিচার টোল্ড মি দ্যাট আই হ্যাড বিন ফুলিশ, লেটার মানে পড়ে, দ্য টিচার টোল্ড মি, আমাকে বলেছিল, দ্যাট মানে যে, আই হ্যাড বিন ফুলিশ, মানে আমি বোকা। হিজ ওয়ার্ডস, তার, হ্যাড নো ইফেক্ট অন মি, তার কথা আমার উপর প্রভাব ফেলতে পারেনি। আই নেভার লার্নড চিটিং, আই নেভার লার্ন চিটিং, আমি মানে চিটিংয়ের শিক্ষা লাভ করিনি। আই নেভার লার্ন দ্য আর্ট অফ কপিং, আমি কোনো কিছু কপি করতে শিখিনি। তারপরে এর উত্তরটি বলছি, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভ, অর্থাৎ নিচের সঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে। দ্য ন্যারেটর রিড ইন হাই স্কুল হবে। তারপরে দ্য ন্যারেটর থট ইন এক্সামিনেশন হল দ্যাট দ্য টিচার্স ওয়ার দেয়ার টু স্টপ চিটিং। দ্য ন্যারেটর মিসস্পেল্ড অনলি ওয়ান ওয়ার্ড। এরপরে বি এর রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস, ফ্রেজ, ওয়ার্ডস। এই নাম্বারটা, দ্য টিচার হেল্প দ্য রাইটার বাই স্পেলিং দ্য ওয়ার্ডস কারেক্টলি, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্সটা হবে, হি ট্রাইড টু টেল মি দ্যাট আই শুড কপি দ্য স্পেলিং। বি, মিস্টার গিলস ওয়াজ এ টিচার অফ এ হাই স্কুল, মিস্টার গিলস ছিল হাই স্কুলের একজন শিক্ষক। সে কি শিক্ষক ছিল? না, সে ছিল মিস্টার গিলস দ্য এডুকেশন ইন্সপেক্টর, মিস্টার গিলস ছিল এডুকেশন ইন্সপেক্টর, এটাও ফলস। তাহলে কি সাপোর্টিং সেন্টেন্সটা হবে, ডিউরিং মাই ফার্স্ট ইয়ার অ্যাট দ্য হাই স্কুল, মিস্টার গিলস দ্য এডুকেশন ইন্সপেক্টর টুক আওয়ার এক্সামিনেশন ইন ইংলিশ। এরপরে সি এর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই নাম্বারটা, হোয়াই ডিড নট দ্য ন্যারেটর কনসিডার হিমসেলফ টু বি ফুলিশ, লেখক নিজেকে কেন নির্বোধ বলে মনে করলেন না? তাহলে উত্তরটা হবে, দ্য ন্যারেটর ডিড নট কনসিডার হিমসেলফ টু বি ফুলিশ বিকজ হি নেভার লার্ন চিটিং, হি নেভার লার্ন দ্য আর্ট অফ কপিং। তারপরে, হোয়াট ডিড দ্য টিচার ট্রাই টু টেল দ্য ন্যারেটর ইন দ্য ইংলিশ এক্সামিনেশন, অর্থাৎ ইংলিশ পরীক্ষায় টিচার লেখককে কি বলার চেষ্টা করেছিল? উত্তরটা হবে তাহলে, দ্য টিচার ট্রাইড টু টেল মি
that I should copy the spelling from my neighbor's slate. এরপরে grammar and vocabulary. Fill in the blank with articles and preposition. She is admitted to a university. B numberটা everything depends on the situation. His name is known to me. There was a big tree beside the river. Write past form of the following verbs. অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম করতে বলছে। ডিগ থেকে ডাগ, ক্যারি ক্যারি থেকে ক্যারিড, ড্রাইভ থেকে ড্রপ, ফ্লাই থেকে ফ্লিউ। Fill in the blank with appropriate adverb given in the help box. The book is nicely written. He arrived late. Come here at this movement. The number the sun shines brightly. Fill in the blank with present continuous tense of verbs given in the brackets. The present continuous ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠনটা হচ্ছে প্রথমে কি সাবজেক্ট, তারপরে এম ইজ আর প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে কী হবে, দ্য টিচার ইজ কন্টিনিউং হার লেকচার, ইজ কন্টিনিউ। বি নাম্বারটা সি ইজ প্রোক্লেমিং দ্যাট উইদাউট the help of women a family can never stand. Fill in the blank with appropriate personal pronouns and possessive pronoun. A numberটা all the princess learned the use of all weapons and each of them had their own favorite weapons. B number the guru treated all his disciples equally, but he liked Arjuna the most. Write the antonym of the following words: careful, careless. B number active, inactive.